ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি হামলা থামেনি। সর্বশেষ এসব হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার রায়েদ সাদ নিহত হয়েছেন। গাজার স্থানীয় কর্তৃপক্ষের তথ্যমতে যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৩৮৬ জন নিহত হয়েছেন। হামাস ও ইসরায়েলের মধ্যে গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হয়। ওই সময় সংঘাত কমবে এবং গাজায় কিছুটা স্বস্তি ফিরবে বলে আশা করা হয়েছিল। তবে বাস্তবে যুদ্ধবিরতির পরও গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গাজার কর্তৃপক্ষ জানায় এই সময়ের মধ্যে প্রায় ৮০০টি হামলার ঘটনা ঘটেছে। গত শনিবার গাজা নগরীর উপকণ্ঠে একটি গাড়িকে লক্ষ্য করে চালানো ইসরায়েলি হামলায় রায়েদ সাদ নিহত হন বলে জানায় ইসরায়েলি সংবাদমাধ্যম। ওই হামলায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। পরে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে হামলার বিষয়টি নিশ্চিত করে জানায়, দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের সহযোগিতায় এই হামলা চালানো হয়। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর থেকেও পৃথক এক বিবৃতিতে হামলার কথা স্বীকার করা হয়, তবে সেখানে রায়েদ সাদের নিহত হওয়ার বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি। হামাসের পক্ষ থেকে শুরুতে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। পরে সংগঠনটির গাজা প্রধান খালিল আল হাইয়া এক ভিডিও বার্তায় রায়েদ সাদের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত বারবার লঙ্ঘন করছে এবং সর্বশেষ হামলা সেই লঙ্ঘনেরই অংশ। খালিল আল হাইয়া আরও বলেন, এই পরিস্থিতিতে সব মধ্যস্থতাকারীর, বিশেষ করে চুক্তির প্রধান নিশ্চয়তাদাতা হিসেবে মার্কিন প্রশাসন এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব ইসরায়েলকে যুদ্ধবিরতির শর্ত মেনে চলতে বাধ্য করা। এই পরিস্থিতিতে যুদ্ধবিরতির ভবিষ্যৎ কী হবে এবং সহিংসতা আদৌ থামবে কিনা তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে।